Hello and welcome to your channel pariksha.com. Easy to understand, easy to learn. I am Indranil and today I am going to discuss about a job notification of IBPS clerical post. Before starting my video, I would like to request all of you please subscribe our channel and do share. And also give your valuable feedback in the comment section. Don't forget to press the bell icon for future notification of job updates. এই ভিডিওতে আমি আলোচনা করব আইবিপিএস পিও ক্লারিক্যাল পোস্টের যে নোটিফিকেশন বেরিয়েছে তার বিভিন্ন ইনফরমেশন বা তথ্যাদি সম্পর্কে। আইবিপিএস পিওর কোন অর্গানাইজেশনগুলো পার্টিসিপেট করছে, এক্সাম সেন্টার কোথায় কোথায়, এক্সাম ডেটস কবে হবে, টেন্টেটিভ ডেটস, ফিস কত লাগবে, আর তাছাড়া হচ্ছে এখানে সিট সংখ্যা কত, ফর্ম ফিস কত লাগবে, এই বিভিন্ন সম্পর্ক তথ্যাদি আজকে এই ভিডিওতে তোমরা আলোচনা করবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আইবিপিএস পিও ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ক্লারিক্যাল পোস্টের জন্য একটি নোটিফিকেশান বার করেছে, যেখানে বলা হয়েছে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অফ পার্সোনাল ফর ক্লারিক্যাল ক্যাডরে পোস্ট ইন দ্য participating organization is tentatively scheduled in December 2020 and January 2021. তার মানে কি, কমন রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে আইবিপিএস ক্লারিক্যাল পোস্ট বার করেছে, যেখানে পার্টিসিপেটিং অর্গানাইজেশন যেগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংক যারা রয়েছে, তাদের পরীক্ষাগুলো নেওয়া হবে ফর ক্লারিক্যাল পোস্ট। কবে কন্ডাক্ট হবে? 2020 অ্যান্ড 2021, ডিসেম্বর 2020 অ্যান্ড জানুয়ারি 2021। ঠিক আছে, এবার বাকি ইনফরমেশনগুলো দেখে নেব। এখানে পার্টিসিপেটিং অর্গানাইজেশনসগুলো কোন কোন রয়েছে, যেটা ভিডিও শুরুতেই আমি তোমাদের জানিয়েছি। কোন কোন ব্যাঙ্কগুলো রয়েছে যারা ক্লারিক্যাল পোস্টগুলো নেবে, তারা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক। এই সমস্ত ব্যাঙ্কগুলো পার্টিকুলার ক্লারিক্যাল পোস্টের জন্য আইবিপিএসের মাধ্যমে রিক্রুটমেন্ট করবে। আর এই এক্সামের টেন্টেটিভ ডেটগুলো কোনগুলো সেগুলো দেখে নিই। অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট। অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে? টেন্টেটিভ ডেট হচ্ছে যার 2/9/2020 থেকে 23/9/2020, 2রা সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর অবধি টেন্টেটিভ ডেট ফর অ্যাপ্লাইং ইন দ্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ইন আইবিপিএস ফর এডিট অর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট। পেমেন্ট অনলাইন তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্টের ডেট হচ্ছে 2/9/2020 থেকে 23/9/2020 অবধি। প্রি এক্সামিনেশন ট্রেনিং 17/11/2020 পর থেকে প্রি এক্সামিনেশন ট্রেনিং হতে পারে। প্রি এক্সামিনেশন ট্রেনিংয়ের ডেট দেওয়া আছে। ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন, তার ডেট দেওয়া আছে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, তার ডেট রয়েছে। রেজাল্ট কবে দেওয়া হবে তার ডেট। কল লেটার মেন্সের জন্য কবে ডেট, মেন্সের এক্সাম কবে হবে তার ডেট, আর প্রভিশনাল অ্যালটমেন্ট, তার মানে কি কবে ফাইনাল এই প্রসিডিওরটা শেষ হবে তার ডেট। কী কী দেওয়া রয়েছে? অনলাইন রেজিস্ট্রেশন কবে স্টার্ট হবে, পেমেন্ট কত দিনের মধ্যে তোমাদের করতে হবে, অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি কবে হবে, মেন্স কবে হবে এবং প্রভিশনাল অ্যালটমেন্ট কবে হবে। এই সম্পূর্ণ ইনফরমেশান এই পার্টিকুলার এই পিডিএফের টেন্টেটিভ ডেটে তোমাদের দেওয়া আছে। সেই মতো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো আর সেই মতো তোমরা প্রস্তুতি চালিয়ে যেতে পারো। এবার বাকি ইনফরমেশানগুলো দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে? ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, যেটা আমরা সবাই জানি যে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার সিটিজেন অফ ইন্ডিয়া, সাবজেক্ট টু নেপাল, এ সাবজেক্ট টু ভুটান, তিবেতিয়ান, রিফিউজি, এসব বিভিন্ন ন্যাশনালিটি রয়েছে। এ বিষয়ে আমি ইন ডিটেলস আলোচনা করতে চাইছি না। আর বাকি যে সমস্ত এলিজিবিলিটির ক্রাইটেরিয়া উইথ রেসপেক্ট টু এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা দেখে নেব। এখানে কি বলছে? আর ডিগ্রি or graduation in any discipline from a university recognized by the government of India or any equivalent qualification recognized as such a central government। মানে কি, তোমাদের ডিগ্রি লাগবে, ঠিক আছে, আর তোমাদের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, সেগুলোকে তোমাদের এগুলো প্রোভাইড করতে হবে। মানে তোমাদের কমপ্লিশন অফ ইয়োর গ্র্যাজুয়েশন, এই পার্টিকুলার ক্রাইটেরিয়াটা লাগবে। আর মিনিমাম এজ বলে দিচ্ছি, মিনিমাম এজ হচ্ছে 20 ইয়ার্স ফর জেনারেল ক্যাটাগরি, আর ম্যাক্সিমাম ইয়ার্স হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি 28 ইয়ার্স।
ঠিক আছে, এবার চলে যাব পরের ইনফরমেশনসগুলোতে। প্রিলিমিনারি ইয়ার মেন্স এক্সামের জন্য নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকবে, ম্যাক্সিমাম মার্কস কত থাকবে সেগুলো একবার দেখে নিই। প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, আর কি রিজনিং অ্যাবিলিটি থাকবে। টোটাল 100 নাম্বারস অফ কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস উইল বি 100, দ্যাট মিন্স ইচ কোশ্চেন উইল ক্যারি 1 মার্ক। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30 মার্কস বরাদ্দ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য 35 নম্বর বরাদ্দ, আর রিজনিং অ্যাবিলিটির জন্য 25 নম্বর বরাদ্দ। টাইম কত অ্যালটেড আছে? 20 মিনিটস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 20 মিনিটস ফর নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি ফর 20 মিনিটস। মানে 1 ঘন্টায় তোমাদের 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, আর নাম্বার অফ কোশ্চেন উইল বি 100। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর কোশ্চেন্স অলসো। এবার মেন্স এক্সামের যেটা নাম্বার অফ কোশ্চেন্স কীভাবে পরীক্ষাটা হবে সেটা একবার দেখে নেব। মেন্স এক্সামের জন্য জেনারেল অল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি অন অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই 4টে পেপারে পরীক্ষা হবে। এই 4টে পার্ট থেকে কোশ্চেন আসবে তোমাদের অ্যাকচুয়ালি। তো নাম্বার অফ কোশ্চেন কত থাকবে? 190 টোটাল নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস উইল বি 200। এবার এই নাম্বার অফ কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস ফর জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 মার্কস, for general English 40 marks, reasoning ability and computer aptitude 60 marks. Okay, quantity aptitude জন্য 50 marks. Time allotted total 160 minutes for 190 questions and maximum marks will be allotted 200. ঠিক আছে, বাকি ইনফরমেশনগুলো দেখে নেব। তোমরা IBPS ক্ল্যারিক্যাল পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে? ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন ফ্রম, যেটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে তার মধ্যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে ফর ক্ল্যারিক্যাল পোস্ট। তার জন্য প্রিরিকুইজিট কিছু ডকুমেন্টস লাগবে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, আর যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো তোমাদের ফুলফিল করতে হবে এবং আপলোড করতে হবে। তাদের যে সমস্ত ডেটাস রয়েছে, তাদের যেটা ফরম্যাট রয়েছে সেই অনুসারে। এবার কত টাকা লাগবে সেটা আমরা একটু দেখে নেব। 175 টাকা লাগবে ইনক্লুসিভ জিএসটি ফর SC ST PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস। 850 টাকা লাগবে ইনক্লুসিভ জিএসটি ফর আদার ক্যান্ডিডেটস, মানে জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 850 টাকা, আর SC ST PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা এখানে লাগবে। আর তোমরা এটা IBPS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ফর দিস ক্লারিক্যাল পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোথায় কোথায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে সেটা একবার দেখে নিই। এক্সামিনেশান সেন্টার, প্রিলিমিনারি অ্যান্ড মেন্স এক্সাম, তার জন্য স্টেট কোড দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেটের বিভিন্ন এক্সাম সেন্টারও তোমাদের দেওয়া হয়েছে। যেমন দেখতে পারো, ধরো এখানে আন্দামান নিকোবরটা আমরা ধরে নিই। আন্দামান নিকোবরের প্লুট ব্লেয়ারে এক্সামিনেশান সেন্টার, অন্ধ্রপ্রদেশের এই বিভিন্ন সমস্ত পার্টিকুলার এরিয়ায় তোমাদের এই এক্সাম সেন্টারটা রয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলের দেখে নেব, ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টারটা রয়েছে। বেঙ্গলে রয়েছে এক্সামিনেশন সেন্টার আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এর মধ্যে তোমরা এটা ফিল আপ করতে পারো বা চয়েস দিতে পারো। ঠিক আছে, আর সিট সংখ্যা একটু দেখে নিই, সিট কতগুলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের পার্টিসিপেটিং অর্গানাইজেশন মানে ব্যাঙ্কসগুলো কী কী রয়েছে সেগুলো সমস্ত সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে। আর নাম্বার অফ সিট টোটাল দিয়ে দেওয়া হয়েছে 125 এবং বিভিন্ন নাম্বার অফ সিট তোমাদের দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ফর ওয়েস্ট বেঙ্গল জোন এটা, এবং বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন অ্যালটেড জোন, অ্যালটেড নাম্বার অফ সিটস, অ্যালটেড সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটা আমাদের ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড অলসো ডু শেয়ার। থ্যাংক ইউ ফর টুডে, হ্যাভ এ গ্রেট ডে।